আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে বুখারী শরীফের 262 নম্বর একটা হাদিস বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি আশা করি সবাই একটা করে শেয়ার করে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال ثم أمك ثم من قال ثم أمك ثم أبوك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করিল, আমার সদ্য বহরের সবচাইতে বেশি হকদার কে? তিনি ইরশাদ করিলেন, তোমার মা। সে জিজ্ঞাসা করিল, অতঃপর কে? তিনি ইরশাদ করিলেন, তোমার মা। সে জিজ্ঞাসা করিল, অতঃপর কে? তিনি ইরশাদ করিলেন, তোমার মা। সে জিজ্ঞাসা করিল, অতঃপর কে? অতঃপর তোমার পিতা। আরেকটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 66 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله من لقي الله بغير أجر من جهاد لقي الله وفيه ثلمة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জিহাদের কোনো সিহু ব্যতীত আল্লাহ তাআলার নিকট হাজির হইবে, সে আল্লাহ তাআলার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে তাহার দিন কুটিযুক্ত হইবে। তিরমিজি। ফায়দা, জিহাদের সিহু এই যে যেমন তাহার শরীরে কোনো জখম অথবা আল্লাহ তাআলার রাস্তায় ধুলাবালি অথবা খেদমত ইত্যাদির দরুন শরীরে কোনো দাগ পড়িয়াছে। শরহে তিবি নাসাই। عن أبي فاطمة رضي الله تعالى عنه قال قال رسول الله عليك بالهجرة فإنه مثلها। হযরত আবু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তুমি আল্লাহ তাআলার রাস্তায় অবশ্যই হিজরত করিতে থাকো, কেননা হিজরতের ন্যায় কোনো আমল নাই। অর্থাৎ হিজরত সবচেয়ে উত্তম আমল। বন্ধুগণ, সবাই একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।